প্রচণ্ড শীতের মাঝেও তারা দুর্বার গণ আন্দোলন করেছে। আপনারা দেখেছেন হাসিনা যখন বিদেশে যেত, যুক্তরাজ্যে যেত, তখন তারা এই যুক্তরাজ্যের রাজপথে পচা ডিম মারত এবং শেখ হাসিনা কোনো দিন কোনো হোটেলের সামনের দরজা দিয়ে ঢুকতে পারে নাই, পিছন দরজা দিয়ে ঢুকতো তাদের নেতৃত্বেই। কমিটি আছে, এইখানেও আমরা ওই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সব সময় আন্দোলন গড়ে তুলেছি। আজকে আপনারা দেখতেছেন এই সকল নেতাকর্মীরা যখন দেশে আসতেছে, এলাকার মানুষ কিভাবে তাদেরকে বরণ করে নিচ্ছে। মানে আমরা 17 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই। দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা এবং আমার নর্থ ইস্ট বিএনপি নিউক্যাসল সান্ডারল্যান্ড সাউথ শিল্ড নিয়ে গঠিত। আমি তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 1990 সাল থেকে যার হাত ধরে আমি আমার ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম, যারা বিগত এই জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আন্দোলন করতে গিয়ে যারা নিহত, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা দেখেছেন এই যে বিগত 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা কীভাবে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং তার ধারাবাহিকতায় এই যে খুন গুম এই সকলের কারণে আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ প্রবাসে চলে গিয়েছিলেন এবং যারা যুক্তরাজ্যে ছিলেন আপনারা দেখেছেন আমরা সেখানেও আমাদের যে বিএনপির যুক্তরাজ্য কমিটি আছে এইখানেও আমরা ওই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সব সময় আন্দোলন গড়ে তুলেছি। আজকে আপনারা দেখতেছেন এই সকল নেতাকর্মীরা যখন দেশে আসতেছে, এলাকার মানুষ কিভাবে তাদেরকে বরণ করে নিচ্ছে, তার ধারাবাহিকতায় আজকে আমার এই সিলেটে আগমন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই নতুন স্বাধীন বাংলাদেশে এসে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে একে একে দীর্ঘ 16-17 বছর আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে আমাদের দলের নেতাকর্মীরা দেশে আসতে পারে নাই। দেশে আসতে না পারলেও সেখানে বসে কিন্তু তারা এই ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষ্যে দুর্বার গণ আন্দোলন করেছে, যেটা যুক্তরাজ্য বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বলেন। আজকে ফ্যাসিস্ট তাবেদার হাসিনার পতনের পর এই প্রত্যেক দেশ থেকেই আমাদের দলের নেতাকর্মীরা আজকে স্বদেশ আসতে পারছেন, আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন। তার ধারাবাহিকতায় আব্দুল মান্নান মুন্না, যে আমার সাথে আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম সিলেট জেলার, তখন আব্দুল মান্নান মুন্না শহর ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে এবং এখন সে নর্থ ইস্ট বিএনপির দায়িত্বে, নিউক্যাসল এইসবের দায়িত্বে আছে এবং যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের এই বৃষ্টি মাঝে আবহাওয়া খারাপ অবস্থার মাঝেও আজকে তাকে বরণ করার জন্য উপস্থিত হয়েছেন। 8টার সময় ঢাকায় ল্যান্ড করেছে, সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি মনে করি তারা, আমরা দেশে যারা ভূমিকা রেখেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, এরাও কিন্তু দেশের বাইরে থেকে আঙ্গুল চুষে নাই। শেখ হাসিনার পতনের লক্ষ্যে প্রচণ্ড শীতের মাঝেও তারা দুর্বার গণ আন্দোলন করেছে। আপনারা দেখেছেন হাসিনা যখন বিদেশে যেত, যুক্তরাজ্যে যেত, তখন তারা এই যুক্তরাজ্যের রাজপথে পচা ডিম মারত এবং শেখ হাসিনা কোনো দিন কোনো হোটেলের সামনের দরজা দিয়ে ঢুকতে পারে নাই, পিছন দরজা দিয়ে ঢুকতো তাদের নেতৃত্বেই। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আব্দুল মান্নান মুন্নার এই দীর্ঘ 17 বছর পরে দেশে এসে তাকে স্বাগত জানাই এবং তারা যেভাবে অতীতে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও আমাদের এই দলের পক্ষে কাজ করবে, ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।